সামনেই শারদোৎসব। ধীরে ধীরে দিন এগিয়ে আসছে বাঙালির তথা দেশের অন্যতম বড় উৎসবের। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গোটা শহর জুড়ে। এরই মধ্যে পুজোর গানও আসতে শুরু করেছে। পুজোর আগে পুজোর নতুন বাংলা গান গাইলেন রূপঙ্কর বাগচি। তবে এবার পুজোয় পাহাড়ের গান রেকর্ড করলেন শিল্পী। প্রকাশ পাবে 27 সেপ্টেম্বর 2024 ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে উপলক্ষে। তোমার জন্য পাহাড়ের গান, সুরকার এবং গীতিকার সুদীপ্ত চন্দ। পুজোর ছুটিতে সামনে পাহাড় ঘুরতে যাওয়া বাঙালির এবার উপরি পাওনা রূপঙ্করের কণ্ঠে পাহাড়ের গান। পাহাড় রূপঙ্করেরও খুব প্রিয়। সুযোগ পেলেই পরিবার নিয়ে চলে যান ঘুরতে। ডিসেম্বর পর্যন্ত নর্থ বেঙ্গলের ট্রেনের টিকিট পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। হোটেল হোমস্টের বুকিং বাঙালি ভ্রমণ পিপাসুদের প্রায় সারা। এবার শীতের চাদর গায়ে মুড়ে পাহাড়ে বেড়ানোর মরশুম শুরু হোক রূপঙ্করের গানে গানে। পশ্চিমবঙ্গের পাহাড়ি গ্রামের মধ্যে যারা সান্দাকফু যান তারা জানেন চিত্রর কথা। এক অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যে ভরা গ্রাম চিত্রে। মানে ভঞ্জনের পর অপরূপ পাহাড়ি উপত্যকার বিস্তার। সবুজ ঘাসে ঢাকা উপত্যকা, মাঠে চড়ে বেড়ানো চমরি গাই, অতিথি বৎসল গ্রামবাসী, গানের সুরে কথায় সেই রেশ। এক সরলতা মাখা গান এবার পুজোয় রূপঙ্করের কণ্ঠে। লকডাউনের পর ঘরবন্দি মানুষকে মুক্তির স্বাদ দিতে সুদীপ্ত চন্দ্র বানিয়েছিলেন একটা ট্রাভেল সং, চলো হারাই। গেয়েছিলেন রূপঙ্করই। কিন্তু এবার পাহাড়ের গান গাইলেন শিল্পী। একটা বেড়ানোর গান, যাকে বলে ভ্রমণ সঙ্গীত। গানে গানে ঘুরে আসতে কোনো বাধা তো নেই। রূপঙ্করের গানের জগতে 25 বছর পূর্তি উপলক্ষে সুদীপ্ত বানিয়েছিলেন 25-এর গান। রূপঙ্করের কথায় অনেকদিন পর একটা অন্য রকমের গান গাইলাম। গানটা শুনতে শুনতে মনে মনে ঘুরতে বেরিয়ে পড়া যায়। খুব সুন্দর গান হয়েছে। সুদীপ্ত এর আগেও গান বানিয়েছেন আমার জন্য। ওর সঙ্গে অনেক কাজ করেছি আগে, তবে গানটা খুব সুন্দর লিখেছেন ও। সহজ সরল সুর। আশা করি এই ট্রাভেল সংটা সবার ভালো লাগবে। সুদীপ্ত চন্দ্র বললেন, এটা আমাদের পুজোর গান। পাহাড়ে বেড়াতে যারা ভালোবাসেন, বিশেষ করে এই গানে তারা পাহাড়ে ঘুরতে যাওয়ার আমেজ পাবেন। মিউজিক ভিডিও নির্দেশনায় সুদীপ্ত নিজেই। গানটা নিবেদন করেছেন সুরজিৎ কালা, সুনীল প্রামাণিক। সঙ্গীত আয়োজনে শুভঙ্কর চ্যাটার্জি, আদিত্য ঘোষাল। সিনেমাটোগ্রাফি হাবিবের। গানটি আগামী 27 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডেতে দ্য ড্রিমার্স এর ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেতে চলেছে। সুদীপ্তর এই যে একটা এইরকম একটা উপস্থাপনা, সেই উপস্থাপনার সঙ্গে থাকতে পেরেছি, এটা ভালো লাগছে। কারণ এই যে সুন্দর একটা গান লেখা, তাকে সুর দেওয়া, আর সেইটা আবার কী নিয়ে, পাহাড় নিয়ে। আর পাহাড় মানেই একটা অন্যরকম আনন্দ, একটা অনুভূতি। তার সঙ্গে আবার একটা মাদকতার একটা সংমিশ্রণ হয়েছে। সেটা হচ্ছে একজন আর্টিস্ট যার নাম হচ্ছে রূপঙ্কর বাগচি, যার ওই মাদকতার গলায় এই গানটা এত সুন্দর হয়েছে। আমার তো মনে হয় যে এই গানটা যদি দুবার কেউ শোনে, তাহলে হয়তো সে হয়তো সারাটা দিন এই গানটাই গুনগুনাতে থাকবেন। এবং যদি পাহাড়ে যান স্পেশালি, আমি তো বলবো হেডফোন নিয়ে একটুখানি শুনতে শুনতে এই গানটা যান। এবং আমি এই প্রোগ্রামটার সঙ্গে একটু অন্যভাবেও রয়েছি। সেটা হচ্ছে যে গান বাজনাটা হচ্ছে, সেই গান বাজনাকে সাপোর্ট করা। এছাড়াও আমি একজন বিং আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলবো যে এই ঘুরতে যাওয়া মানে কিন্তু একটা মনের একটু বিকাশ, মনের একটুখানি শান্তি। মস্তিষ্কের শান্তির জন্য যেমন ঘুরতে যেতে হবে, এই ঘুরতে যাওয়াটাকে রেগুলার বেসিসে করতে হবে। সেটা দুর্গাপুজোর সময় হতে পারে, কোনো শীতের ছুটি হতে পারে, গরমের ছুটি হতে পারে। কোনো ছুটিতে যেন ঘুরতে যাওয়া বন্ধ না হয়, তার জন্য আমি বলবো প্রতি মাসে একটু সামান্য করে টাকা ইদার ব্যাংকে বা পোস্ট অফিসে বা এসআইপিতে ছোটো ছোটো করে ইনভেস্ট করুন, জমান, এবং বছরের শেষে একটা লামসাম হবে, সেই দিয়ে ঘুরতে যান, যাতে ঘুরতে যাওয়ার সময় পকেট না খালি থাকে। তাই জন্য আমি বলবো যে এরকম ঘুরতে যান, এরকম সুন্দর গান শুনুন, পাহাড়ে যান অথবা সমুদ্রে যান। কিন্তু আজকে যেটা নিয়ে কথা, সেটা হচ্ছে পাহাড়ের গান। অতএব আপনারা খুব ভালো থাকবেন এবং এই পাহাড়ের গান শুনুন। আপনাদের মুখে এই গান সব সময় থাকবে, সেটা আমি জানি। সর্বপ্রথমে জানাই যে আমি একজন প্রকৃতি প্রেমিক। আমি প্রকৃতিকে নিয়েই থাকি। আমি এত প্রকৃতিপ্রেমিক
মানে প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিকে নিয়েই থাকতে হয়। যদি অন্যদিকে কোনোভাবে মনোনিবেশ করা হয়, সে এত অভিমানী যে অবগুণ্ঠন কিছুতেই উন্মোচন করে না। তাই আমি প্রকৃতিকে ধরার চেষ্টা করি। আমি দীর্ঘ 30 থেকে 35 বছর পাহাড়ে অতিক্রান্ত করেছি। আমি এভারেস্টে বেস ক্যাম্প জয় করেছি এবং মুক্তিনাথ, কর্ণকুশলে, হেমকুণ্ড সাহেব, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, তুঙ্গনাথ, এছাড়াও রুদ্রপ্রয়াগ, তুঙ্গপ্রয়াগ থেকে শুরু করে গোমুখ, তপোবন, নন্দনবন, প্রচুর। উত্তরাখণ্ডে এমন কোনো জায়গা নেই যে জায়গাতে আমি গিয়ে পৌঁছতে পারিনি এখন পর্যন্ত। এবং পাহাড়কে আমি ভীষণ ভালোবাসি। তো সুদীপ্তদা যখন এই পাহাড়ের মিউজিক নিয়ে যখন আলোচনা করেছিলেন, আমি দীর্ঘ 3-4 বছর ধরে আমি সুদীপ্তদার সঙ্গেই আছি। আগেও ওনার সাথেই হয়তো ফিজিক্যালি উপস্থিত হতে পারিনি, কিন্তু আর্থিকভাবে এবং মানসিকভাবে ওনার সাথে ছিলাম এবং এখনও আছি। আজকে আমি খুব সৌভাগ্যবান যে আমি আজকে ফিজিক্যালিও আসতে পেরেছি। এসে আরও ভালো লেগেছে যে রূপঙ্কর বাগচির মতন একজন স্বনামধন্য শিল্পী এবং আরও অন্যান্য যারা ছিলেন তারা স্বমহিমায় প্রতিষ্ঠিত, এবং তাদের সাথে থাকার যে সৌভাগ্য এবং যে সুন্দর সময় আমি পেলাম, এটা জীবনের একটা অংশ। এবং আমার সবসময় শুভকামনা রইল সুদীপ্তদা এবং রূপঙ্করদার যে গানের অনুষ্ঠানটা যাতে আরও সুন্দর এবং আরও সাফল্যমণ্ডিত হতে পারে, আরও এগিয়ে যেতে পারে, আগামী প্রজন্মের কাছে একটা উদাহরণস্বরূপ দাঁড়াতে পারে। হ্যাঁ, সুদীপ্তদা চন্দ্র, এবং তার জন্য অসংখ্য। দেখুন, আমাদের তো পুজোর সাথে অনেক কিছু জড়িয়ে থাকে। মানে ধরুন, একজন ডেকোরেটার্স একটা অনুষ্ঠান হলে যেভাবে তার বাঁশ লাগান, ত্রিপল লাগান, একটা স্টেজ তৈরি হলে সেখানে যেখানে বা লাইটের লোক যারা রয়েছেন বা যারা মিউজিশিয়ানস রয়েছেন, যারা সাউন্ড মানে অ্যাকাম্পানিং মিউজিশিয়ানস রয়েছেন, সাউন্ডের কাজ করেন, এরা খুব একটা অর্থ বানাতে পারে খুব দুর্ভাগ্যজনকভাবে। কারোরই প্রচুর পয়সা, বহুদিন ধরে হয়তো কাজ করছে, কিন্তু খুব অনেক পয়সা টয়সা করে ফেলেছে। 2-3 বছর কাজ না করলেও হবে, বা 1 মাস কাজ না করলে, ইভেন 2 দিন কাজ না করলেও হবে, এরকমও অবস্থা। তো এরা না দিন আনে দিন খায়। সুতরাং এই নারকীয় যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের শাস্তি আমরা সবাই চাই। এই যিনি যারা করেছেন তাদের শাস্তি, বা কে কে চায় না? এরকম কোনো মানুষ আছে যে এর শাস্তি চায় না? সবাই চায়। এবং সেটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, খুব ভয়ানক শাস্তি হোক, এটাই আমরা চাই। কিন্তু তার সাথে সাথে আবার এটাও চাই যে এই সমস্ত মানুষ যারা কাজ করে, যারা মৃৎশিল্পী, যারা প্রতিমা বানান, হ্যাঁ, তাদের তো এই সময়টাই শুধু রোজগার হয়। যারা ঢাকি, তাদের কথা ভাবুন। ইভেন আমার কথা ভাবুন, আমি আমার কথা বলি, এত এদের বাদ দিন, আমার কথা বলুন। আমার তবু কিছু টাকা পয়সা জমানো আছে, আমি হয়তো বেঁচে থাকতে পারবো বেশ কিছু, না গান কোভিডের সময় ছিলাম। কিন্তু আমার সাথে যারা জড়িয়ে রয়েছেন, ধরুন আমার যে রোডি, যে আমার ইনস্ট্রুমেন্ট এবং আমার মিউজিশিয়ানদের ইনস্ট্রুমেন্টগুলো স্টেজে তোলে এবং গাড়িতে তোলে, বা যে ড্রাম সেট, ড্রাম কিটগুলোকে ওপরে তুলে সাজায়, বা ধরুন যে সাউন্ডের কাজ করে, যে ছেলেটা স্পিকারগুলোকে স্টেজের ওপর তোলে, তারা না দিনে 300 থেকে 350 টাকা রোজগার করে, বুঝেছেন? তাদের একদিনে সারাদিনের কাজে, মানে সকাল থেকে তাদের লেগে যায়, রাত্রে শেষ করেন কাজটা, 350 টাকা পায়। হয়তো খাবার পায়, একটা খাবারের প্যাকেট পায়, যেখানে বাসি প্যাটিস আর 2টো লাড্ডু থাকে, কিন্তু পায়। সেইটা নিয়ে তারা বাড়ি চলে যায়। তার বাচ্চাকে বা প্যাটিসগুলো পরের দিন হয়তো একটু সেঁকে শুকে দেয়, নিজে খায় না, কিন্তু 350 টাকা রোজগার। তো সেই ছেলেটা কী করবে যদি কাজ না হয়? সুতরাং কাজের তো প্রয়োজন আছে। শাস্তি আমরা চাই, আন্দোলন হোক, বিচার চাই, তার সাথে সাথে যেন এই সমস্ত মানুষগুলোর কথা ভেবে একটু একটু গান বাজনাও হোক, একটু যাত্রাও হোক, একটু নাটকও হোক। হ্যাঁ, সিনেমার তো আটকাচ্ছে না, সিনেমা তো রিলিজ হচ্ছে না। যারা সিরিয়ালে অ্যাক্টিং করছেন, যারা সিনেমাতে অভিনয় করেন, যারা ওয়েব সিরিজে অভিনয় করেন, তারা অভিনয় করছেন না। আমরা তো স্টুডিও মেনটেন্ড আর্টিস্ট নই, স্টুডিও ড্রিভেন আর্টিস্ট নই, যে আমরা স্টুডিওতে গিয়ে শুধু গান গাই, সেই গানটা বেরোয়, বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে বেরোয় এবং আমরা প্রচুর টাকা রোজগার করি। তা নয়। আমাদের ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি টোটালি ডিপেন্ডেন্ট অন, চিরকালই ছিল, পারফরমেন্স, অন স্টেজ পারফরমেন্স। সেটা বন্ধ হয়ে গেলে যারা অনেকের সমস্যা,
সুতরাং সেটাও একটু ভাবা দাও। কারা পুজোর অনেক শুভেচ্ছা, আনন্দ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, নিশ্চয় মানে সুস্থ থাকুন এবং দুশ্চিন্তামুক্ত থাকুন। আমার মনে হয় পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, যে আমি যেমন কলকাতার খুব ভক্ত আর কি, কোনোদিন বাইরে যেতে চাইনি কলকাতায়। আপনারা যারা পশ্চিমবঙ্গকে ভালোবাসেন, কলকাতাকে ভালোবাসেন, তার খারাপ ভালো সব কিছু নিয়েই আমাদের থাকতে হবে এই রাজ্যে। হ্যাঁ, সবাই তো আর দুম করে আমেরিকা চলে যেতে পারে না বা জার্মানি চলে যেতে পারে না, সবার ক্ষমতা থাকে না সেটা। তো আমাদের এখানেই থাকতে হবে, ভালো মন্দ মিশিয়ে। খুব ভালো লাগছে যে সুদীপ্ত আমাকে নিয়ে এত ভাবে, এটা ভেবেই আমার লজ্জা লাগে। ও ভালোবাসে আমাকে, হ্যাঁ একটু বেশি ভালোবাসে আর কি। এবং ও এত সুন্দর কম্পোজার, এত ভালো লেখে এবং সুর করে, সেটাও একটা বলার মতো বিষয় বলতে হবে, কারণ ওয়ান্ডারফুল কম্পোজার। ওকে আমরা না এতদিন ধরে জানতাম শুধু পিআর দেখে, কিন্তু ড্রিমার্সের আমাদের মিডিয়ার সাথে যোগাযোগ করতে হলে ওকে যোগাযোগ করতে হয়, কিন্তু ও এই মাউন্টেন ফেস্টিভ্যাল করার দৌলতে ওর সাথে আমি যত ঘনিষ্ঠ হয়েছি আর কি, মিউজিক্যালি ভীষণ স্ট্রং একজন। সেইটারও কাজ করছে, সেটা আমার কাছে খুব বড় পাওয়া। আমাদের বাংলা গানের উপকার হচ্ছে, ও যত বেশি কাজ করবে তত বাংলা গানের উপকার হবে। আর এই গানটা অসাধারণ কম্পোজ করেছে, আমি খুব আশাবাদী এই গানটি মানুষের ভালো লাগে। তোমার জন্য পাহাড়ের গান রূপঙ্করদার গাওয়া, এবং এই গানটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে 27শে সেপ্টেম্বর, সেইটাকে মাথায় রেখে এবং আমাদের পক্ষ থেকে ড্রিমার্স থেকে আমরা ঠিক লকডাউন শিথিল হওয়ার সময় থেকেই আমরা এই অকেশনটাকে পালন করি। প্রতি বছরই আমাদের কিছু না কিছু গান আছে রূপঙ্করদার সাথে। এই অকেশনে আমাদের এটা 3 নম্বর গান। চলো হারাই প্রথম করেছিলাম, তারপরে গান পাহাড় বলে একটা গান, এবছরে হচ্ছে তোমার জন্য পাহাড়ের গান, মাঝে অন্য শিল্পীদের গানও ছিল। কিন্তু এই অকেশনটা আমরা কোনোদিন মিস করিনি, যেহেতু আমরা মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালটাও হোস্ট করি আমাদের সংস্থার পক্ষ থেকে। তাই ট্যুরিজমটা আমাদের সঙ্গে মিউজিকের যে মেলবন্ধনটা, সেটাও আমরা সেলিব্রেট করে আসছি। এটা একটা সোলো ট্রাভেলার সং, একজন যারা ঘুরতে যায় তেমনই একজন ট্রাভেলারের মিউজিক, কাজে তো ফিরতেই হবে, সবাইকেই ফিরতে হবে। আমাদেরকেও যে যার ব্যক্তিগত জীবনে কাজের মধ্যে থাকতে হবে, জীবিকার জন্য থাকতে হবে, জুনিয়র ডাক্তারদেরও ফিরতে হবে। তাই আমার মনে হয় যে আমরা সবাই যে যার কাজে থাকি, কাজে ফিরি, কিন্তু আমাদের প্রতিবাদ যে বোধোদয়টা হয়েছে, যে সচেতনতাটা এসে পৌঁছেছে আমাদের প্রত্যেকের কাছে, আমি বলবো একটা সামাজিক বিবেক যেন জাগ্রত হয়েছে, সেই জাগরুক ভাবটা যেন বজায় থাকে। আমরা নিশ্চয়ই দুর্গাপুজো করব, নিশ্চয়ই আনন্দ করব, উৎসব করব, আমাদের বছরের একমাত্র উৎসব, সেগুলো করব আমরা, কিন্তু আমাদের ভেতরে যে ওই জাগরণটা হয়েছে, সেই জাগরণটাকে একদমই অক্ষত রেখে। মহালয়ার ঠিক আগে আমরা যাচ্ছি সিঙ্গাপুরের প্রথমবার ক্যাকটাস পারফর্ম করবে, কাজেই সেই জন্য খুবই উত্তেজিত। 27শে সেপ্টেম্বর এই অনুষ্ঠানটা রয়েছে, সেখান থেকে ফিরে এসে কয়েকদিন দেশে কাটিয়ে আবার আমরা 2 তারিখ নাগাদ আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবো। সেখানে আমাদের 5টি শো কনফার্ম রয়েছে, আরও 1-2টি শো নিয়ে কথা চলছে। তো 5টা শো মানে ওভার 3 উইকেন্ডস, প্রায় 20 দিনের বেশি আমাদের ওখানে থাকতে হবে, তারপরে আমরা দেশে ফিরবো। তো কলকাতার পুজো, পশ্চিমবঙ্গের পুজো একদমই হয়তো দেখা হবে না, কিন্তু এই প্রবাসীদের পুজো দেখা, তাদের বাঙালিয়ানা চর্চা করার যে রীতিনীতি, সেগুলো দেখা, সেগুলো কিন্তু খুবই আনন্দের। মেঘে ঢাকা পাহাড়, ঘুম ঘুম ঝাউ পাতা, অচেনা ফুলের ঘ্রাণ, হাওয়ার কথকতা। সুদীপ্ত চন্দ্রর কম্পোজিশন একদম মানে প্রাথমিক দিকের কম্পোজিশন। রূপঙ্করের গাওয়া তোমার জন্য পাহাড়ের গান নামকরণে তো 100% সফল, কারণ এই গানটা হচ্ছে মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের থিম সং। এই মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল সুদীপ্ত চন্দ্রর উদ্যোগেই শুরু হয়েছে, গত কয়েক বছর ধরে নিয়মিত চলছে। এবছরে রয়েছে 21শে ডিসেম্বর, খুব সম্ভবত আমরা এবার মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল করব। আমি আগে একবার গেছি, এবছরও আমি টিমের সঙ্গী হব। তো সেই জায়গা থেকে এই যে ভাবনা, পাহাড় আর সঙ্গীতকে মিশিয়ে দেওয়া, সেরকম ভাবনা যিনি ভেবেছেন তিনি এই নামের একটি গান বানাবেন, সেটাই খুব স্বাভাবিক, সেটাই সুদীপ্ত করেছে। আমি এখনো শুনিনি, গানটা শুনতে খুবই কৌতূহলী। কতটা এক্সাইটেড লাগছে, যেহেতু পাহাড়, তার পাশাপাশি তোমরা।
মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের অভিজ্ঞতা যতটুকু আমি বলতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে বেশ কিছু শিল্পী যাই, দল বেঁধে প্রায় 12-15 জন শিল্পী যাই। কাজেই এই পুরো যাত্রাপথের মধ্যেই গান বাজনা জুড়ে থাকে, এ গাইছে ও গাইছে, সবাই মিলে গোল করে নিয়ে এদের মধ্যে আসর করছি। আর ওখানে গিয়ে যেটা হয়, ওখানকার কিছু লোকাল ট্যালেন্টস তারা চলে আসেন, ওখানকার সঙ্গীত শিল্পীরা এসে আমাদের সাথে যোগদান করেন। কাজেই একটা দারুণ সাংগীতিক আদান প্রদান চলতেই থাকে আমাদের মধ্যে। তো পুরোটাই গান গান গান, আর পাহাড় চিরকালই আমার মুগ্ধ করে। সো জীবনের সেরা দুটো জিনিস যদি একসাথে থাকে, তার চেয়ে ভালো সময় আর কি হতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।